কামিং স্যার। জি ইয়েস, আসেন। এটা কি অ্যাপ্লিকেশন স্যার। কিসের অ্যাপ্লিকেশন? এক সপ্তাহ ধরে ঘর বাজার নেই স্যার, তাই 1000 টাকা অ্যাডমিশনের জন্য দরকার আছে স্যার। অ্যাডভান্স? জি স্যার। মানে আপনি আমার কাছে 1000 টাকা চাচ্ছেন, তাই তো? জি স্যার। এটা কাণ্ড জ্ঞান আছে আপনার? এটা কি আমি অনুদানের বাজার খুলেছি? ঋণ প্রকল্প যখন যা চাবেন আমাকে দিতে হবে। টাকা কি সহজ? হ্যাঁ, কি কি বলছেন, কি বললেন কি? স্যার মাত্র 1000 টাকা স্যার। আপনার কাছে 1000 টাকা মাত্র? জানেন 1000 টাকা ইনকাম করতে কি পরিমাণ পরিশ্রম করা লাগে, কি পরিমাণ ঘাম ঝরাতে হয়? মাত্র 1000 টাকা বলেন? লজ্জা করে না? যখন যা ইচ্ছে তাই চান। আচ্ছা, আপনি আমার সাথে কাজ করছেন কত বছর? স্যার 10 বছর। 10 বছর? 10 বছর আপনি আমাকে চেনেন না আমি কি ধরনের মানুষ, কি কষ্ট করে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছি, আর আপনি যখন তখন টাকা চান। মাত্র 1000 টাকা স্যার। আবার আপনার কাছে মাত্র 1000 মাত্র বলছেন? হ্যাঁ, কাণ্ডজ্ঞান কি আপনার আছে? 1000 টাকা কি আপনি বলছেন মাত্র? 1000 টাকা ইনকাম করতে কিরকম সময় লাগে আপনি জানেন? জানেন এদিকে? জি স্যার। থ্যাংক ইউ। আমি যেন ঋণ প্রকল্প খুলে বসেছি, যখন যা ইচ্ছা যে কোনো সমস্যা নেই 1000 2000 টাকা চাই, টাকা চাই। টাকা কি সহজ? এই পানি চাইলাম কখন? পানি দিয়ে যাও। বাবা, কি খবর? এই তো বাবা। কি খাবি? বাবা এখন কিছু খাবো না। তাহলে কি জন্য আসছিস অফিসে? বাবা আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। বলে কেন? আমি একটা ছেলেকে ভালোবাসি। বুঝলাম না। মানে আমি একটা ছেলেকে পছন্দ করি, ওই ছেলেও আমাকে পছন্দ করে, আমি ওকে বিয়ে করতে চাই। ছেলেটা কি করে? আমাকে ভালোবাসে। ভালোবাসা ছাড়া আর কি করে? আমাকে নিয়ে ঘোরাঘুরি করে। এটা কোনো উত্তর হলো? একটা বেকার ছেলের হাতে আমার মেয়েকে তুলে দেবো? বাবা ও এখন কিছু করে না। হ্যাঁ ও বেকার, তাতে কি হয়েছে? তোমার এত বড় একটা অফিস, তোমার এত বড় একটা কোম্পানি, তুমি ওকে একটা চাকরি দিয়ে দিবে, এটা নিয়ে তো এত টেনশন করার কিছু নাই। আর আমি তো তোমার একমাত্র সন্তান, তাই না? আদরের সন্তান, তাই না? কি বলছিস? ঠিক করে বলছিস? মানে একটি বেকার ছেলে হাতে তোকে তুলে দেবো? আর বুঝতে পেরেছি তোর মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। আমার এই সম্পত্তির দিকে লোভ হয়েছে না? বুঝতে পারি না এগুলো ষড়যন্ত্র। বাবা আমি এত কথা তো জানতে চাই না তোমার কাছ থেকে, আমি শুধু এইটুকু জানতে চাই তুমি কি ওর সাথে আমাকে বিয়ে দিবে নাকি দিবে না? অসম্ভব ব্যাপার, ওর হাতে আমি তোকে তুলে দিতে পারি না। তার মানে তোমার স্ট্রেট অ্যান্সার, তুমি ওর সাথে আমাকে বিয়ে দিবে না? ডেফিনিটলি। ওকে বাবা। ওকে মানে? আসি না। আসি মানে? মানে তুমি তোমার লাস্ট কথা বলে দিলা না, এখন আমিও একটু চিন্তা করি যে তোমার লাস্ট কথাই আমি মানবো নাকি কি। আমি আসি বাবা। বারু শোনো, আমার একটা লিস্টের কথা তোমাকে বলি।
আমার হাবার মতো তাকিয়ে আছো কেন? না, তুমি বললে না যে কি জানি জরুরি দরকার। চল আজকে আমরা বিয়ে করে ফেলি। কি মানে? বিয়ে করে ফেলি আমরা। না মানে? না মানে কি, বিয়ে করবা না তাই তো? না মানে কি করবা? হ্যাঁ তাই চলো। না। কি না কি? হ্যাঁ হ্যাঁ বলে চলো। না না এখনই হ্যাঁ আজকে এক্ষুনি তুমি আমাকে বিয়ে করবা। না, না মানে কি, কি করবা না বিয়ে? আই কি সমস্যা তোমার, বিয়ে করবা না আমাকে? হ্যাঁ তাহলে চলো, না, না, বিয়েটা আমি দিচ্ছি, চলো উঠো উঠো উঠো। বাবা সরি, আমি আসলে বিয়েটা করেই ফেলেছি। মানে আয় আসো। I'm sorry. Do for just a moment with you. It's all I really need. When the light's shining through, all I see is you. It's all I really need. Just a moment with you. Just a moment with you. It's all I really need. Just a moment with you. Just a moment with you. It's all I really need. বাবা বাবা, রেজু রেজু, বাবা আসো। রেজু রেজুকে বাবা, মানে রেজাউলকে আমি রেজু বলে ডাকি। আয় শুনছো, খেতে আসো। আসসালামু আলাইকুম।
হ্যাঁ খবর অফিসে যাচ্ছি। ঠিক আছে। বসো তো। তুমি এটা নিয়ে মন খারাপ করো না, আসলে আমরা হুট করে বিয়েটা করেছি তো, তাই আব্বু একটু আপসেট। কোনো সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারছি যে ওনার মন খুব একটা ভালো নেই, উনি তো নাস্তাও করলেন না। কোনো সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। আমি তো ভেবেছিলাম যে ওনার সাথে অফিসে যাব। খাবা না? না 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 না, মানে আমি বরং না খাই। শোনো, আমি অফিসে যাই। হ্যাঁ, আমার মনে হয় কি অফিসে গেলে ওনার মনটা ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, একটু কিছু খেয়ে যাও। না 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 থাক, না আমি খেয়ে তো কিছু যাবা? করি না তো, কিছু করি না তো। না খেয়ে যাবা? হ্যাঁ শিওর, আমি গেলে একটু কিছু খেয়ে যাও। উনি আর আসার থাকবে না, আমি কিছু করি না। আসসালামু আলাইকুম বাবা। আমি জানি আপনার মন খারাপ, আপনি নাস্তা না করেই চলে এসেছেন। জানেন, আমিও না নাস্তা করিনি, সোজা আপনার পিছন পিছন অফিসে চলে আসলাম। ভাবলাম যে অফিসিয়াল দায়িত্ব আমার নেওয়া উচিত। ঠিক করেছি না? তোমার এত বড় স্পর্ধা, ডিসিপ্লিন শেখো নাই? তোমার ফ্যামিলি তোমাকে ডিসিপ্লিন শেখায় নাই? আমি একজন অফিসের লোক, বসে আছি বস, তুমি না বলে চলে আসছো। ওয়াই? বেরিয়ে যাও, গেট আউট। You know the things I do. হ্যাঁ, ইয়েস পারবে। ইয়েস স্যার। শোনেন, ওকে একটু কর্নার রুম দেখিয়ে দিন তো। কর্নারের রুমটা? হ্যাঁ। কিন্তু কিন্তু কি, বাবা যখন বলছে কর্নারের রুম আমাকে দেখিয়ে দিতে, আপনি দেখিয়ে দেন না। আমি যেটা বলছি সেটা শোনেন, আপনি কিন্তু বলছেন কেন? এই যান। আসলে বাবা যে ইয়েস। বাবা, থ্যাংক ইউ। স্যারকে কর্নারের রুমটা নিয়ে দেখা যাও। কর্নারের রুম? হ্যাঁ, কর্নারের রুম। কিন্তু স্যার, কিন্তু কি? কিন্তু কি? হ্যাঁ, কিন্তু কি? এই অফিসে সবাই কিন্তু কিন্তু করে। কর্নারের রুম। এই যাও যাও, বলছি তাই করো, যাও। যাও যাও। আরে স্যার, এটা আপনার। ভাইয়া, মানে এটা তো আমার রুম না, মানে তো পরিত্যক্ত একটা রুম, তাই না? মানে পরিত্যক্ত রুম না, ভুল হচ্ছে। স্যার, আমার তো ম্যানেজার স্যার দেখাই দিল এটা আপনার রুম। আমি তো আরে ম্যানেজার, শুনেন, আমি আপনার একটু কথা বলি। আপনি আমাকে চেনেন? চেনেন? না। আমি হচ্ছি আপনাদের যে বস আছে না, বস, জি। হ্যাঁ, তার জামাই। এটা তো আমার রুম হতে পারে না, ভুল হচ্ছে। আমি তো অত কিছু জানি না। ম্যানেজার স্যার আমার এই রুম দেখাই দিয়েছে, এটা আপনার রুম। ঠিক আছে, আমি আসি। এই যে গলার ছিলকাটা ফেলবা একটু দেখে।
হ্যালো, হ্যালো। কি অবস্থা তোমার অফিসে? আর বলো না, এত কাজ মানে কাজের প্রেশারে তো আমি একদম দমে নিতে পারছি না। মানে প্রচুর ফাইল আমার টেবিলে, এত ফাইল দিয়ে গেছে মানে আমার মানে আমি একদম সময় পাচ্ছি না। এই জন্য তোমাকে ফোনও করতে পারিনি, বুঝতে পেরেছো? মানে ফার্স্ট দিনই তোমার এত কাজের প্রেশার? হ্যাঁ, মানে এত ফেইট আমার উপর, মানে সবগুলো আমার রিচেক করতে হচ্ছে ফাইলগুলো। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাখি, তোমার সাথে পরে কথা বলি। মানে অনেক ফাইল জমে গেছে তো, অনেক কাজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরে কথা বলি। হ্যাঁ রাখি, আমি তো পরে কথা বলছি। বাই। ওকে ওকে। বাই সুইটহার্ট। কাজ না, অনেক কাজ। হ্যালো। হ্যালো আঙ্কেল। হ্যাঁ, ইয়েস ম্যাডাম। আঙ্কেল আপনার সাথে একটু কথা বলার জন্য ফোন করেছিলাম। জি জি, বলেন বলেন। আঙ্কেল ও তো অফিসে, তাই না? ওর কি অনেক বেশি কাজের প্রেশার? সত্যি বলবো না মিথ্যা বলবো ম্যাডাম? না অবশ্যই সত্যি বলবেন। সত্যি বলবো ম্যাডাম, সত্যিকার অর্থে বস অনেক অপমান করছে, আসলে সত্যিকার অনেক অপমান করছে। তারপর আমাকে বলছে যে স্টোরুমে তাকে ডিউটি দেওয়ার জন্য। তা আমার মনে হয় বেটার ম্যাডাম ওনাকে অফিস না পাঠাইলেই ভালো হয়। এই জন্য অপমানজনক কাজ, এটা কি ঠিক না? খুব অনেক অপমান করছে, এটা আমার নিজের কাছে খারাপ হচ্ছে। তাই আমি নিজেও যাইনি, পিউন দিয়ে পাঠিয়ে দিচ্ছি তারা ওখানে যাওয়ার জন্য। যেহেতু আমার নিজের কাছে খারাপ লাগতেছে, বেটার দিন তারা অফিসে পাঠায়েন না, অন্য চিন্তা ভাবনা করেন, এটা ভালো হয়। যে আপনি চিন্তা করেন, দেখেন এটা ভালো মনে করেন। আমার বলাটা আমার যেটা কর্তব্য আমি সেটা বললাম। আচ্ছা আঙ্কেল ঠিক আছে, রাখি। জি। You know the things I do. এই আমার গাড়িতে কেন? নামো নামো, যাও, যেভাবে এসেছো সেভাবে যাও। নামো, যাও যাও, আমি বলছি যাও। আবার কথা কি? যাও। সারাদিন অফিসে কি করলো? ওরে বাবা, কি কাজ! মানে এত কাজের প্রেশার, মানে আমার কি মনে হচ্ছিল জানো, মানে সারা বছর কোনো কাজই হয়নি। আমি যাওয়ার পর সব কাজ আমাকে দিয়ে করাচ্ছে। খুলে দাও। পারেও, আমি টায়ার্ড হয়ে গেছি। বলবে মানে এসব তোমার মানে
বাবার অফিসিয়াল কাজ না আমার দ্বারা হবে না, মানে কি মানে মানে বাবার অফিসের কাজ তো আসলে আমার ডিপার্টমেন্টের, মানে আমার ডিপার্টমেন্ট রিলেটেড না, মানে আমার দ্বারাই মনে হয় হবে না আর কি। তুমি জানো যে আমার ডিপার্টমেন্ট আইটি। হ্যাঁ, আমি যখন পড়তাম তখনই আমার একটা প্ল্যান ছিল যে আমার একটা ফার্ম হবে, হ্যাঁ, মানে ডাটা কালেকশনে। বিলিভ মি, মানে আমি যে প্ল্যানটা করেছি না, মানে এটা খুব সাকসেসফুল। হ্যাঁ, সুন্দর একটা প্ল্যান, কিন্তু ওটার জন্য না মানে ইনিশিয়ালি অনেক ইনভেস্টমেন্ট দরকার, মানে এটা তো আসলে কেউ করবে না। তো আমি একটা প্রপোজাল লেটার তৈরি করি, সেটা তুমি তোমার বাবার মাধ্যমে যদি পাস করিয়ে দাও তাহলে আমার অনেক হেল্প হয়। প্ল্যানটা কিন্তু অনেক সুন্দর। ঠিক আছে, যাও তুমি ফ্রেশ হয়ে নাও, আমি বাবাকে বলছি। ওকে, যাও। May I come in, sir? হ্যাঁ, বসো। বলো। আব্বা আরো তো আপনাকে বলেছিল যে আমার প্রজেক্টের প্রপোজালের ব্যাপারে। এখানে সবকিছু ডিটেল লেখা আছে। মানে বোঝো? আমার মেয়ের মাথার মধ্যে যা ঢুকাচ্ছ এগুলো ঢুকাবে না। আর একটা কথা, এই অফিসে কোনোদিন তোমার কোনো চাকরি হবে না, কোনো ব্যবস্থাপনা হবে না। নিজে যোগ্যতা অর্জন করো, নিজে কিছু ইনকাম করো, আমার মেয়ের দায়িত্ব নাও, তারপর আমার সামনে এসো। দেখুন বাবা, আমি তো আইটি সেক্টরে পাশ করেছি, মানে আপনি যদি আমাকে যে কোনো কাজ দেন আমার মনে হয় আমি সেটা করতে পারবো। পারবে? যে কোনো কাজ দিলে তুমি পারবে? জি, আমি চেষ্টা করে দেখবো। শোনো, ওই কর্নারের রুমের পাশে টয়লেটের ফ্লাশটা অনেকদিন নষ্ট হয়ে আছে, ওটা তুমি ঠিক করবে, যাও। জি। বাসায় তুমি অফিস থেকে কখন আসলে? এই তো তাড়াতাড়ি চলে আসছি। তোমার প্ল্যানিং এর কি হলো? হ্যাঁ, প্ল্যান গুড, ভেরি গুড। আমি যাওয়ার সাথে সাথে বাবা পাস করে দিয়েছে আর কি। যাওয়াই না, আমি 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 যে দেখি কি একদম সবকিছু রেডি রেডি, সে আগের থেকে সাইন করে দিয়েছে। আমি তো যাওয়াই।
আমি জানতাম বাবা তোমার প্ল্যান অ্যাপ্রুভ করবে না। হ্যালো, আপনার বউ এখন আমার কাছে, ওরে পাইতে হইলে 50 লাখ টাকা নিয়ে বসুন্ধরার ভিতরে এসে আমারে ফোন দেন। মানে কি কই বুঝছ না? আপনার বউ এখন আমার কাছে, ওরে পাইতে হইলে 50 লাখ টাকা নিয়ে বসুন্ধরার ভিতরে এসে আমারে ফোন দেন। আরে ভাই, আমি তো থাকি শ্বশুরের কাছে, আমার কাছে তো কোনো টাকা নাই, আমি ঘর জামাই। কই পাইবেন জানি না, ঘর জামাই থাকেন শ্বশুরের কাছে গেলেন, অত কিছু বুঝি না ভাই। আপনি 50 লাখ টাকা না হইলে আপনার বউরে জানতে পাইবেন না, ঠিক আছে? আমি আবার আপনারে পরে ফোন দিতেছি। হ্যালো ভাই, হ্যালো হ্যালো হ্যালো। কিছু না, কিছু নেই, কাজ করেন ভাই। বাবা বাবা, পারবে ওরা নিয়ে গেছে। কারণ নিয়ে গেছে 50 লক্ষ টাকা। কি বলো তুমি উল্টা পাল্টা? বাবা, পারুকে কিডন্যাপ করা হয়েছে, মুক্তিপণ হিসেবে 50 লক্ষ টাকা দিচ্ছে। ভালো কথা, যাও তোর বউকে উদ্ধার করো, 50 লাখ টাকা নিয়ে যাও। আমার কাছে তো টাকা নেই। টাকা নাই, একদমও করো না, চোখে মুখে বদমাইশি, এর কি মনে জায়গা না। যাও বাবা প্লিজ, আমি বলছি যাও এখান থেকে। বাবা শুনে না বাবা। আমার কথা বোঝো না। Get out, boy! বাবা, ছেলেটা তো অদ্ভুত টাইপের। বাবা আমার কথাটা শুনে। আরে মেয়ে যাও এখান থেকে, যাও। কি লাভ হয়েছে, উল্টা পাল্টা বুঝাতে আসো। আঙ্কেল, আপনার কাছে কি 50 লক্ষ টাকা হবে? না তো, না তো, আমার কাছে হবে না। যাচ্ছিলাম, বুঝতে পারছেন না যে আপনার মেয়ে কিডন্যাপ হয়েছে, আমার ওয়াইফ। আপনি যদি টাকা না দেন, 50 লক্ষ টাকা না দেন, তাহলে ওরা ওকে মেরে ফেলবে। আপনি বুঝতে পারছেন না? আমি তো কিচ্ছু বুঝলাম না। আপনি বুঝতে পারছেন না? এটা মনে জীবন জি ভাই বলেন ভাই, শুনতেছি। শ্বশুরের সাথে কথা কইছস? কথা কইছস কি কইছস না, অত কিছু বুঝি না। তুই তাড়াতাড়ি 50 লাখ টাকা না নিয়ে বসুন্ধরার ভিতরে আইলে তোর বউ কিন্তু মরে যাব। বুঝছস কি কইছি আমি? বসুন্ধরার ভিতরে আইসা আমারে ফোন দে, তারপরে আমি কমু কই আইতে হইব। তাড়াতাড়ি কর। বলছি রে, আমার মেয়েকে চাই, যত টাকা লাগে আমি দেবো, কোনো চিন্তা নেই। আমি ম্যানেজারকে যাচ্ছি, আসো ম্যানেজার, ম্যানেজার, ম্যানেজার। কি পাস্তা, চিকেন ফ্রাই, চিকেন ভেজিটেবল, চাউমিন, তারপরে হচ্ছে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, পাইনাপল হইছে, আর কইতে হইব না, থামেন। আপনারা কি এখানে দাওয়াত করে পিকনিক করতে আনছি? আপনার মনে হইতেছে? আপনারা উঠাই নিয়ে আইছি, এখানে ডাল ভাত ছাড়া কিছু পাইবেন না। ডাল ভাত যদি খাওয়াবে তাহলে মেনু জিজ্ঞেস করেন কেন? ম্যানেজার সাহেব, টাকা তো ঠিকভাবে গুনে নিছেন না? একদমও করতে যাচ্ছে না। না, পরে টাকা কম পাইলে তো আবার। তুমি আমরা চেনো না, তুমি এটাকে খাওয়াতে পারছো, পারছো? দায়িত্ব দায়িত্ব পালন করেছো? না, আমি তো আসলে অফিসিয়াল কাজে। কি কিসের কাজে? আরে তোমাকে তুমি অফিসিয়াল কোনো কাজ দিয়েছি?
নতুন কথাবার্তা বলছো? কিসের অফিসিয়াল কাজ? না, আমি তো আসলে অফিসের দিকে আসতে নিচ্ছিলাম যে আপনি আমার শ্বশুর, আপনি আমার সাথে রাগারাগি করেন, আপনার যা ইচ্ছা তাই করেন, তারপরে তো আপনি আমার শ্বশুর, তাই না? আমার দায়িত্ব করতে গেলে অফিসে আসবো না? এর মাঝখানেই তো এই জিনিসটা আমার কাছে ফোন আসলো। আমি তো আসলে আমি এটা ভাবতে পারি। তোমাকে কি কখন আমি নিজে দায়িত্ব দিয়েছি? আচ্ছা ম্যানেজার সাহেব, আপনি তো পুলিশ খবর দেন নাই না? খবরদার, এটা কিন্তু করা যাবে না, বুঝছেন? বাবা, আপনি কি দিচ্ছেন নাকি? বাবা, সত্যিই তো পুলিশ যাবে না। ম্যানেজার, ও কি আমাকে বিশ্বাস করে না? আমার কথা কাজের মিল নেই? আমি কি পুলিশে খবর দিয়েছি? ম্যানেজার সাহেব, দেখেন, আপনি কিন্তু সাবধানে থাকবেন, মানে বের হবেন না, বুঝছেন? এরা এত ডেঞ্জারাস হয়, তখন আপনাকে দেখে দেখা যাবে কি না কি করে ফেলছে। বাবা, আপনিও গাড়ির ভিতরে থাকবেন, আমি বেরোবো। বাহ, কি সুন্দর কথা। এমন ভাবে বলছো যে তুমি সমস্ত ব্যাপারটা জানো। তুমি কিভাবে জানলা? তুমি কিভাবে জানলা? ও থাকলে কি হবে, আমি ভিতর থেকে বেরোলে কি হবে, এইসব ব্যাপারটা আগেই বলছো কিভাবে? না না, আমি তো, বাবা কি বলছেন আপনি এগুলো? একটা মানুষের সাথে ফোনে কথা বলে বোঝা যায় না কতটুকু ডেঞ্জারাস? যে আমার মেয়েকে চিন্তা করে নিয়ে গেছে, সে কত বড় ডেঞ্জারাস হতে পারে, আপনি বুঝতে পারছেন? ও তোমার অভিজ্ঞতা বলছো কি হতে পারে। জি। আমাকে বুঝিও না, আমি জানি বসুন্ধরা গাড়ি দিয়ে চলো। এই ফোন দাও, ফোন দাও, ফোন দিচ্ছ না? ফোন দিতে বলছি না? অবাক ব্যাপার, বসুন্ধরা ভিতরে ঢুকে পড়েছে না? ফোন দাও। জি 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 কি ফোন দাও। মানে সোজা কি তুমি কি নাটক করছো না? সাজানো নাটক তো মনে হচ্ছে তুমিই করছো। তুমি সব জানো, আমার কাছে গোপন করে তুমি এসব কি করছো? ভাই, আমি তোকে জেলের ভাত খাওয়াবো। আমি ফোন দিচ্ছি তো। কোথায় ফোন দিচ্ছ তুমি? বসুন্ধরার ভিতরে যে, আবার ইডিয়েট কথা বলে কম। আমাকে বললো না যে বসুন্ধরার ভিতরে যে ফোন দিচ্ছি। আমার এখন 100% তোমাকে সন্দেহ হচ্ছে। ক্রিমিনাল, ইডিয়েট কোথাকারে। ভালো করে বোঝো ব্যাপারটা। বাঁচাও, 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 বাঁচাও। চিল্লান চিল্লান, আরো জোরে চিল্লান। আপনার চিল্লানি কেউ শুনবে না। আপনার চিল্লানি শুনে এখানে কেউ আপনারা বাঁচাইতে আসবে না। খামাখা আপনার গলা ফাটবে, বুঝতে পারছেন? বাচ্চা নাটক। ফোন দিচ্ছি। হ্যালো ভাইয়া। হ্যালো, আইসেন? জি 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 ভাইয়া। সোজা আইসাম, মাথায় আসেন। জি ভাইয়া, সোজাই তো আসছি। ডাইনে সোজা আসবেন, একদম সোজা নাক বরাবর সোজা চলে আসবেন। এই যে আপনার ব্যাপারটা না, মানে আপনাকে জড়িয়ে, আমাকে জড়িয়ে আমার শ্বশুর যান, মানে আর কি ভাবছে যে ব্যাপারটা আমার প্ল্যানিং আর কি। আমাকে যা ইচ্ছে তাই বলছে। আপনি একটু ক্লিয়ার করবেন ভাইয়া? শ্বশুরে বলার কিছু নাই, একটু ক্লিয়ার করে দেন না, সে আমাকে অবিশ্বাস করছে। আপনি লাউড স্পিকারে দেন, আপনার শ্বশুরে কইতেছি, দেন। জি ভাইয়া। আপনার মায়ারে জ্যান্ত পাইতে চান? আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না? আপনার জামার কথা বিশ্বাস করতেছেন না? আপনি শুধু শুধু আমাকে অবিশ্বাস করছেন। আমার লোকজন কিন্তু আপনাকে ফলো করতেছে, সাথে লোকজন, পুলিশ টুলিশ এগুলো যেন থাকে না। এগুলো থাকলে আপনারাও জ্যান্ত ফিরে যেতে পারবেন না, আপনার মায়েরও পাইবেন না, বুঝতে পারছেন? ম্যানেজার সাহেব, কোনো পুলিশকে তো খবর দেন নাকি? না না। আসতেছেন? জি ভাইয়া। হ্যাঁ, তারপরে বাম দিকে যান। এবার গাড়ি থামান, গাড়ি থেকে নামেন। নামছেন? জি ভাইয়া। সামনে আসেন। আইতে থাকেন। জি। আবার যান, আবার ফিরে যান, আবার গাড়িতে গিয়ে বসেন, যান। জি গেছেন? জি। বয়ে থাকেন। জি ভাইয়া। এবার সোজা আসেন। জি ভাইয়া। জি ভাইয়া।
সরি। হ্যাঁ দেখেন, এতক্ষণ আমি আপনার সাথে অনেক বাজে ব্যবহার করছি, অনেক যাতা ব্যবহার করছি, আপনি মাইন্ড করেন না, আপনি আমাকে ক্ষমা করেন। আপনার হাজবেন্ড আসছে, ওর সাথে আমার ডিল হয়ে গেছে, ও আসছে, আমি ওকে নিয়ে আসছি, ঠিক আছে? ভাই একটা কথা শুনেন, এই জায়গাটা না অনেক নিরিবিলি, আমার একা থাকতে ভয় লাগতেছে। আরে কাছাকাছি, আর এখানে আমার নিজের জায়গা, আপনার ভয়ের কোনো কিছু। আপনি আমাকে আপনার সাথে করে নিয়ে যান, আমি বিশ্বাস করেন আমি কোনো চিল্লাচিল্লি করবো না, কোনো কথা বলবো না। আরে বসেন আপনি, আমি নিয়ে আসতেছি, আপনি বসেন। আসেন। দাঁড়ায় আছে দেখছেন? জি নামতেছি। ও আপনি তো আছেন? জি জি নামতেছি। ফোন রাখ। ভাই পারু কই? সামনে আপনার দাঁড়ান, চশমা খুল। খুল, দাঁড়া দাঁড়া, তাই খুল। লাগে আমি খুলে দিই, আমি খুলে দিই। আমি খুলতেছি তো, আমি খুলতে পারি না। এবার বিষয় কর, কর কর। আপনারা এখানে খারাপেন, এক পাও আগাবেন না, তাহলে কিন্তু মায়া পাইবেন না, ঠিক আছে? এক পাও আগাবেন না, চল। আমি আপনার মায়া এবং পোলা পাঠিয়ে দিতেছি, চলো। আরে চল বেটা, বাবা বাবা, আরে বাবা, মাথা নিচে করে গাছ আসছে। আরে ভাই কোলাম না, গাছ আছে, মাথা নিচে করে, কেউ কেউ কর না। মাথা নিচে করে, সিঁড়ি আছে, একটা সিঁড়ি আছে, আসতে। আরে নিচে নিচে, আরে বাবা রে। হ্যাঁ বাম পাতেন, হ্যাঁ উঠেন, পাতেন। হ্যাঁ আরে সামনে কুয়া আসছে একটা, বিয়া ওই পড়ে যাবে, সোজা যান, উঠেন। সামনে উঁচা আছে, পা উঁচ করেন, পা উঁচা করেন। হ্যাঁ সব করেন। হ্যাঁ উঠেন উঠেন উঠেন, সিঁড়ি। ভাই বাঁধনটা খুলি ভাই। হ্যাঁ থ্যাংক ইউ। ও কই? উপরে চল। পারু 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 কই? আমি তো হেনে বাইন্দে রেখে গেছি, কই গেল? আরে বেটা আমি তো হেনে রেখে গেছি, ওরে বাইন্দে রেখে গেছে। এই পারু 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 কই? এইটার ভিতরে পারু থাকবে নাকি? আরে বেটা ভয়তে পলাইতে পারে না। এইটার ভিতরে পালাবে না। পারু কই? এই পারু কই? আরে বেটা আমি তোর কি কইতেছি, আমি তো হেনে রেখে গেছি বেটা। আরে এখানে বাইরে তুই বলিস নাই তুই আমার ফ্রেন্ড? তুই আইছস, আমি তাড়াতাড়ি চলে গেছি, আমি কিছু আপনি থাকেন, আমি আমি আইতে। আর তুই ক্লিয়ার করছ নাই? আরে সময় পেলাম কই বেটা, তুই এর মধ্যে চলে আইছস না? তুই কই গেছে? কই গেছে আমিও তো দেখতে, কি কই গেছে, কই কেমনে কমু? কি টাকা? টাকার জন্য? হ্যাঁ টাকার জন্য তুই ডাবল ক্রস? তুই তো আমার অবিশ্বাস করতেছিস। তুই অবিশ্বাস করবি না? বল কই? তোরা আমি কি কইলাম? আমি কইলাম না হেনে বাইন্দে রেখে গেছি। টাকা 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 তো টাকা তো টাকা তো বলতে বেটা টাকা দিলাম তো। তাহলে আমি এত বড় ঝুঁকি নিয়েছি, তুই বুঝাস না? আমি কিনতে পারবো না, আমি কিনতে পার।
আমি 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 কেন আর কিডন্যাপ করছি? হ্যালো, এই হন, তোর বউ এখন আমগো কাছে। ঠিক তোর বউরে যদি জিন্দা চাস 1 কোটি টাকা লয়া বসুন্ধরা শেষ সীমানা আয় পর। তোর পোলা প্যানেল লাগে কথা কর। 1 কোটি টাকা দরকার তোর, হ্যাঁ? 1 কোটি টাকা দরকার। কে? ওই বেটা, আরে কারা এরা? আমি চিনি এখন। আমার কোনো পোলা প্যান আছে ধর। আর পোলা প্যানেল লাগে কথা কর। ধর তোর টাকা বেটা। আমার অবিশ্বাস, আমি কইলাম যে এখানে বাইন্দা রেখে গেছি আমি। এ ভাই, ভাই আপনারা কারা ভাই? আমরা কারা? আমরা হচ্ছে আরে না বেটা, 50 লাখই লাগবে। কি কই বুঝছ না? সাউন্ড আইতেছে কই থেকে? কোন রকম চালাকি ফালাকি করবি না, কোন রকম পুলিশ টুলিশ এইসব করবি না কিন্তু, তাহলে কিন্তু তোর বল লাখ পাবি। সরসস লাখি লাগবো। কি কই বুঝছ না? কোন রকম চালাকি ফালাকি করবি না, কোন রকম পুলিশ টুলিশ এইসব করবি না কিন্তু, তাহলে কিন্তু তোর বল লাখ পাবি। সরসস তোর কাছে নাই, তুইও তোর শ্বশুরের কাছে যা, ওর বাপের কাছে যা। যা তাড়াতাড়ি চলে আয়। ওই আমরা কারা এটা তো জানা দরকার আছে। তোর দরকার বউ, আমরা দরকার টাকা। 1 কোটি টাকা নিয়ে বসুন্ধরা শেষ সীমানা আয় পর। 1 কোটি? জি। আর বেশি চালাকি করতে চাইলে তোর বউরে কিন্তু ঘাড়ায় পাগল বানাইলাম। অবশ্যই তোর বউ তোরে চিনবো না, তুই তোর বউরে চিনবি না, ঠিক আছে? একটা কাম দিছিলাম আমরা। বেটা কি আর 1 কোটি? কি কে কি কইতাছিস তুই? ওরা কারা বেটা? আমি চিনি না তো। এখান থেকে নিয়ে গেছে বুঝছো? হ্যাঁ, এখন 1 কোটি টাকা যেতেছে, 50 লাখ টাকা হবে না। একটা কাম দিছিলাম তোরে আমি, একটা কাম বলছ না বেটা। ওই এর শ্বশুর আব্বা দাঁড়ায় আছে। এখন এখানে তো চল বেটা, চল বেটা। এবার খুঁজে দেই। পারু চল। আমার যাও ঠিক হবো। আবার তুই যা, সব টাকা তুই যা। না মেরে হলে মধ্যে আয়। পারু কই? পারু কই? আরে পারু কই? পারু কই? পারু কই? পারু কই? পারু নাই। মানে কই গেছে? কই গেছে পারু? একে আমার বন্ধু। বন্ধু মানে পারু কই? মানে বাপ কইছে মানে কি? পারু কই? পারু নাই। নাই মানে নাই, মানে পারু কই? আমার বাপ কইছে। না মানে কি? শুনেন, শুনেন আমার কথা শুনেন। শুনো না, আমার মাথায় না একটা প্ল্যান আসছে। কি প্ল্যান? তুমি না আমাকে বাসা থেকে তুলে নিয়ে কোথাও লুকিয়ে রাখবে, তারপরে আমার মুক্তিপণ হিসেবে বাবার কাছে টাকা যাবে। আরে এটা সম্ভব নাকি? কি বলতেছ তুমি এগুলো? এটা সম্ভব না। আচ্ছা শোনো, আমার কথাটা শোনো। আমি তো বাবার একমাত্র আদরের, বুঝছো না, আদরের সন্তান। দেখবো বাবা তোমাকে টাকা দিয়েই দিবে। আরে না, এটা কিভাবে হয়? এটা এটা হয় নাকি? এর কি কি বলো তুমি এগুলো? কিডন্যাপ কিভাবে করবো আমি তোমাকে? আচ্ছা হয় না মানে কি? আবার তুমি বাবার কাছে তা চাবে মুক্তিপণ, দেখবো বাবা দিয়ে দিবে। তারপর তো মনে করো কোনো সমস্যা নাই, আমিও তোমার থাকলাম, টাকাও আমাদের আসলো। দিবে? একদম দিয়ে দিবে। না না, আমি পারবো না। মানে এটা সম্ভব নাকি যে আমি তোমাকে কিডন্যাপ করবো? এটা অসম্ভব, অসম্ভব। এটা সম্ভব না। এটা এটা কখনোই সম্ভব না। এটা কিভাবে সম্ভব? এটা কি এইসব চিন্তা ভাবনা মাথা থেকে ছাড়ো। হ্যাঁ, কিছু না হলে না হবে। হ্যাঁ, এটা 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 সম্ভব না। আমি এই কাজটা করতে পারবো না। এটা আমার পক্ষে সম্ভব না করা। তোর একটা কাজ করতে হবে। কাজটা কি বল না? মানে তুই 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 তোর ভাবিরে কিডন্যাপ করবি। কি কাজটা? হ্যাঁ, এটাই। তারপরে বেটা না, শোন আমার কথাটা, শোন আমার কথা। ইয়ার্কি মারতেছিস? না, ইয়ার্কি মারতেছি না, আমার কথাটা শোন। এই প্ল্যানটা তোর ভাবি,
আমার না, আমি তার মুখের উপর না করে দিয়ে আসছি যে এটা হইতে পারে না। আমি আমার ওয়াইফকে কিডন্যাপ করবো? এটা হয়? এটা খারাপ কাজ, আমি জানি খারাপ কাজ, কিন্তু এখন আমার মনে হচ্ছে এটা ভালো কাজ, মানে এই কাজটা করা যেতে পারে। বুঝতে পারছিস? আবার বলে না, শোন, তুই আইটি সেকশন থেকে পাস করছিস, আমি আইটি সেকশন থেকে পাস করছি, কি হয়েছে? বেকার না তুই, আমিও বেকার। বিয়ে করছি, তারপরে শ্বশুর যা করতেছে আমার সাথে তুই জানিস। শ্বশুর অফিসে গেছিলাম, সারাদিন কি করছে আমার সাথে। শোন, আইটি সেকশনের ফার্ম করবো, একটা প্রপোজাল লেটারও শ্বশুরের দিছি, ক্যান্সেল। যা ইচ্ছা তাই বিহেভ করছে। তোর ভাবিরে বলছি, তোর ভাবি বলছে দেখো তুমি আমার কিডন্যাপ করো, আমি আমার বাবার একমাত্র সন্তান, তুমি আমার যদি কিডন্যাপ করো আমার মুক্তিপণ হিসেবে যা চাওয়া তাই দেবে। ওই বেটা আমি কখনো কিডন্যাপ করছি? আরে করতে হবে নিজেদের মধ্যেই তো, নিজেদের মধ্যে না। তোর ভাবিও জানে, মানে জানে না, আমি তো মুখের উপর না করে দিয়ে আসছি, সেটা তুই জানাবি। হ্যাঁ, আর শোন, টাকাটা কিন্তু আমরা কোনো খারাপ কাজে ব্যয় করতেছি না। তোর লাইফ হবে, আমার লাইফ হবে, তোর ভাবির লাইফ হবে। বুঝতে পারছিস? আমি এখন সোজাই বাসায় যাব, বাসায় গিয়ে ঘুমাই যাব, তোর ভাবির কিচ্ছু বলবো না। সকালবেলা যখন ও ক্লাসের জন্য বেরোবে তুই কিডন্যাপ করবি, আর আমি সকালবেলা চলে যাবো অফিস, যাতে আমার শ্বশুর যেন আমার সন্দেহ না করে। কঞ্জুসের কঞ্জুস, বিশ্বাস করবে না, বুঝছিস? তুই আমার সেইভাবে ফোন দিবি তুই একজন কিডন্যাপার ফোন দিছে, বুঝতে পারছিস? নাম সেটা আবার বলে এটা বউ কার? তোর? হ্যাঁ, শ্বশুর কার? তোরই তো। হ্যাঁ, তো শ্বশুরের টাকাও আমার, কোনো সমস্যা নেই, তো কোনো খারাপ কাজ করতেছি না। তুই বন্ধু কার? তুই? তোর। হ্যাঁ, তাইলে সব রিস্ক আমার। কি ডান? হ্যাঁ, তোর ভাবি আবার কিন্তু আমার তো ভয় করতেছে। আবার বলে ভয় করতেছি। ভয় তো কিছু নাই, আমি আছি না। সার্বক্ষণিক তো আমার সাথে ফোনে কথা বলবি, শুধু শাসায় কথা বলবি। আমার শ্বশুর জানি কোন সুন্দর, একটু কোন জুস, বিশ্বাস করবে না, বুঝছিস? 1 কোটি 2 কোটি 5 কোটি যা লাগে আমার কোনো দরকার নেই, আমার মেয়েকে দরকার, পারুকে দরকার। আপনি কোনো টেনশন করবেন না, আমি পারুকে সেভ করবো, আমি আর আমার বন্ধু মিলে। আমার পারুকে চাই, আমরা যেভাবে ওই পারুরে খুঁজে নিয়ে আসছি। আমার পারুকে চাই, টাকা চিন্তা করি। টেনশন করবেন না, বললাম তো। পারবো না? হ্যাঁ, আপনি বাসায় চলে যান। পারবো, আয়া দিচ্ছি। আয় আয়, তাড়াতাড়ি আয়। আমার তাড়াতাড়ি আয়। টেনশন করবেন না। আমার পারু হ্যাঁ ভাই, কই ভাই? ভাই কই? ভাই আসছি ভাই, ওই 2 কোটির মাঝখান দিয়ে যে রাস্তা নেই সেই রাস্তাতে আসছি ভাই, বলেন। হ্যাঁ ভাই, আসছি তো ভাই। আরে ভাই, আসছি তো ভাই। এই যে ভাই, আমার বউ কই? টাকা কই? আরে ভাই, বউ কই ভাই? টাকা দেখা বেটা, এই যে টাকা ভাই, এই যে ভাই, 1 কোটি টাকা, 1 কোটি টাকা। বউরে দেখান, বউরে দেখান। লয় টাকা লয়। আরে ভাই, বউ দেখান না, বউটা দেখাবেন না? লয় টাকা লয় আগে। টাকা দে। জি ভাই, আগে বউ দেন না, বউ পাঠান। আগে টাকা লয়। না, আগে বউ পাঠান না। আরে টাকা লয় আগে বেটা। আচ্ছা, হয়েছে, খারাপ ভাই, খারাপ ভাই। আমি টাকা নিয়ে আইতেছি ভাই, আপনারা ভাবিরে পাঠান, আমি আর ভাবি মাঝখানে ক্রস করুন, বুঝছেন? লয় টাকা লয়। ভাই টাকা নাই, গড়ি তো।
খালা এই এটা দেখছস কি? হ্যাঁ রিমোট ব্যাগে কি? হ্যাঁ দেখ দেখ ওর ভিতরে দেখ কি বের কর দেখ দেখ হ্যাঁ বের করিস না দেখ খালি দেখ কি ভাই বোম টাইম বম হ্যাঁ একটু চাবুক দিব না একটু পুরো এলাকা উড়ে যাবো বুঝছস এই হলালি কেন তো বুকে রাখ ধর 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 রাখ বুকের মধ্যে রেখে দিবি ধর 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 এই ধর 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 পাউচে কর পাউচে কর পাউচে কর একবার আরে দেখবি পাউচে কর ঘুর ঘুর এখানে কর এক পায়ের উপরে খাড়ায় থাক হ্যাঁ পাউচে করে থাকবি আর শোন এই বোম কিন্তু মাটিতে ফালাবি না বুঝছস ফুটে যাবো কিন্তু And it was easy, you put the records on to আর যতক্ষণ পর্যন্ত ফোন না দিমু ততক্ষণ পর্যন্ত পাউচে করে থাকবি came along. Don't need এই we don't wait until the evening. পাউচে করে থাক A reason to turn it up and sing along. 'Cause that's what friends are for. এই, উঠবে না, উঠবে না। 'Cause that's what friends are for. স্যার একটু কথা বলতে পারি স্যার? স্যার আপনি চিন্তা করবেন না স্যার, আপনাকে শিওর আমি চলে আসবো। একটু ধৈর্য করে বসেন। Fireflies, a million little pieces, feeds the dying light and brings me back to life. In your eyes, I see something to believe in. Your hands are like a flame, your palms are sweet as pain. Let the darkness lead us into the light. Let our dreams get lost, feel the temperature rise. Baby, tell me one more beautiful lie. One touch and I ignite, like a starship speeding into the night. You and I get lost in the infinite light. Baby, tell me one more beautiful lie. One touch and I ignite. আমার খুব ভালো লাগছে যে তোমার বোধ হয়েছে। শোনো, একটা সিদ্ধান্তের কথা শোনো। আজকে থেকে আমি অবসরে যাচ্ছি। এই যে ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সমস্ত দায়িত্ব তোমার, তুমি দায়িত্ব পালন করো। ম্যানেজার, জি স্যার। ওকে দায়িত্ব বুঝিয়ে দাও। জি স্যার। তুই সব পায়ে গেলি, তোর মিশন সাকসেস। আমি আসি আঙ্কেল, আমাকেও মাফ করে দিন, কারণ আমি কাজটার সাথে খুব জড়িত ছিলাম। Survivors of the same kind, but we're the only ones বাবা dancing on the side. আমার বন্ধু ও খুব কোয়ালিফাইড কিন্তু চাকরি পায় না বুঝতেই পেরেছি, একজন বেকার একজন বেকারকে নিয়ে আসে। এখন তো দায়িত্ব তোমার, সমস্ত দায়িত্ব তুমি পেয়েছো। বেকারকে কোথায় রাখবে না রাখবে এটা তোমার ব্যাপার, আমাকে জিজ্ঞেস করো। I get lost in the infinite light. Baby, tell me one more beautiful lie. One touch and I ignite. ভাই মশাই কামড়ায় ভাই। শীত করে রে ভাই। ভাই সন্ধ্যা তো হয়ে গেল, কি কোনো বুঝতেছি না। খাড়ায় থাক, রিমোটটা টিপে দেবে, এটা বোমটা ফাটাই দেবো। খাড়ায় থাক ভাই, আর পারতেছি না ভাই। ভাই রে ভাই, ভাই একটা পড়ে গেছে ভাই। খাড়ায় থাক ভাই, আমিও পারতেছি না ভাই। উঠলো না তো। কি রে, এটা প্লাস্টিক নাকি? ও ভাই মনে হচ্ছে প্লাস্টিক। ও ভাই ব্যাটারি দিন ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা তো প্লাস্টিক দেই ভাই, নকল। হ্যাঁ ভাই, ধোকা দিয়ে গেছে আমাদের। একদম ধোকা দিয়ে গেছে।